গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যাব বেহালার পাঠকপাড়ায় আমার শাকিল বন্ধুর কাছে, যে আমার বাইকের সার্ভিস সবসময় করে। তো প্রবলেম কি আছে? প্রবলেম হচ্ছে এই যে অ্যাক্সেলেরেটর তার আছে, এই অ্যাক্সেলেরেটর তারে কিছু প্রবলেম আসছে, মানে হুট করে রেস বেড়ে যাচ্ছে। সেটা দেখাবো, আর দরকার পড়লে চেঞ্জ করবো। পার্টস আমি কিনেই নিয়েছি, তোমাদেরকে গিয়ে দেখাবো। তার সঙ্গে ক্লাচের তারটাও দেখাবো যে কিছু প্রবলেম আছে নাকি। তো সব কিছু আরেকবার চেকিং করিয়ে নেব। তো চলো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, তোমাদের জন্য হেল্পফুল হতে পারে এই ভিডিওটা। চলো বন্ধুরা, চলে এসেছি গাড়ি দাঁড়ানো। শাকিল এখন গাড়ির কাজ হবে। গাড়ির প্রবলেম তো তোমাদের আগেই বললাম, এই যে অ্যাক্সেলারেটরের প্রবলেম হচ্ছে, এইটা ঠিক হবে। তার সঙ্গে ক্লাচের তারটাও চেঞ্জ করার ব্যাপার আছে। আর মিটারটাও কাজ করছে না, এই যে মিটারের কাটাও কাজ করছে না, তো মিটারের তারও চেঞ্জ হবে। আমি সব নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি পরে। চলো এখন কাজটা করাই, কাজ একটা একটা করে করবো আর তোমাদের সামনে তুলে ধরবো। যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা, সব কেবিল আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মিটার কেবিল, এটা হচ্ছে ক্লাচের কেবিল, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটর কেবিল। দেখতেই পাচ্ছ এই মাথাগুলো সব আলাদা আলাদা, আর সবই হন্ডার জেনুইন পার্টস। দেখো, তোমরাও হন্ডার জেনুইন পার্টসই নেওয়ার চেষ্টা করো। তোমার যদি হন্ডার গাড়ি হয় বা টিভিএসের গাড়ি হোক, যাই গাড়ি হোক, তোমরা জেনুইন পার্টসটা সার্ভিস সেন্টার থেকে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের গাড়ির এইসব পার্টসের একটু লংজিভিটি বেশি থাকবে। ঠিক আছে, চলো এবার দেখতে থাকো ভিডিওটা। প্রথমেই আমরা চেঞ্জ করব অ্যাক্সেলারেটর কেবিল, কারণ এটাতেই আমার মেন প্রবলেম, যেটা হঠাৎ করে অ্যাক্সেলারেশন বেড়ে যাচ্ছে। তো তার জন্য শাকিলকে বললাম, শাকিল আগে অ্যাক্সেলারেশনের তারটা দেখো, তারপরে আমরা অন্য কাজগুলো করব। তো দেখতেই পাচ্ছ এখন এগুলো সবই খোলা হয়ে গেছে, আর অ্যাক্সেলারেটরের তারটা এখন প্যাকেট থেকে বার করা হচ্ছে। তো শাকিলকে বলবো, শাকিল ভালো করে জিনিসটা দেখে শুনে ভালো করে ফিটিংস করে দাও, যাতে প্রবলেম না হয়। দেখতেই পাচ্ছি নতুন প্যাকেট থেকে একদম ব্র্যান্ড নিউ ওয়্যার বার করা হলো, এখন এটা ফিটিংস করা হবে। আর এই হচ্ছে নতুন ক্লাচের তার, ক্লাচ কেবল। কেন তোমাদের বলি শাকিলের কাছে কাজ করাতে আসতে, দেখো কতটা নিষ্ঠা সহকারে ও কাজ করে। এরকম পরিষ্কার আচ্ছা লোকও করে না। অ্যাক্সেলারেটর তার লাগানোর কাজ প্রায় শেষ। আর এই কেবিল এখন অ্যাটাচ হচ্ছে কার্বোরেটরের মধ্যে। এখানে আছে কার্বোরেটরের মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এরপরে অ্যাডজাস্টমেন্ট হবে, সেটিং হচ্ছে ক্লাচ কেবিল। देख लो क्या हुआ, लेकिन उसका बाद फिक्स कर जाएगा। ক্লাচের কেবিল ফিট হয়ে গেছে। এবার জাস্ট এইখানে ক্লাচের তারটা এসে লাগছে, এই দেখতেই পাচ্ছ। এখানে এবার অ্যাডজাস্টমেন্ট হবে। বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাচ কেবেল, অ্যাক্সেলারেটর কেবেল। তো এই দুটোকে অবশ্যই তোমাদের ঠিক টাইম মতন চেঞ্জ করতে হবে। বেশি হার্ড হয়ে গিয়ে থাকলে অবশ্যই দেখতে হবে, সেগুলো দেখে মেকানিককে দেখিয়ে তোমাদের চেঞ্জ করে দিতে হবে টাইম মতন। তাহলে তোমরা ঠিক মতন গাড়ির সার্ভিস পাবে। ক্লাচের তার লাগানো হয়ে গেছে, এখন চলছে, অ্যাডজাস্টমেন্ট করাও হয়ে গেছে। সেটা এখন এই তারটা আমরা চেঞ্জ করবো। এটা হচ্ছে মিটারের কনসোলটা, এখানে লাগবে মিটারের তারটা। আর এই হচ্ছে দেখো, এইখানে ভিতরে এটা ঢুকেছিল, এইটাই ভেঙে গেছে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মিটারের কেবিল। এইটা থাকে চাকার দিকে, আর এইটা থাকে মিটারের সঙ্গে। আর এখানে একটা ঘাট মতন করা আছে, এই ঘাটটাই কেটে গেছে আমাদের। তো এখন এই কেবিলটা লাগাবো আমরা এখানে। শাকিল খুব সুন্দর কাজ করছে, তোমাদের সব দেখাচ্ছি আমি কীভাবে কী কাজ হচ্ছে। তো তোমাদেরও বাইকের প্রবলেম হলে তোমরা নিজেরাই অ্যাসিস্ট করতে পারবে, সেরকমভাবে মেকানিকের কাছে চলে যাবে। বা বুঝতে যদি না পারো, মেকানিককে অবশ্যই দেখাবে, দেখিয়ে নিজের প্রবলেমটা সর্ট আউট করে নেবে যে কোনো বড় ট্রিপে যাওয়ার আগে। ঠিক আছে,
আবার ঘোরাও শাকিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে এখানে একদম পারফেক্ট কাজ করছে এখন, দেখো একদম পারফেক্ট। ফেসিয়াল লাগানো হয়ে গেছে, মিটার কেবিলও লাগানো হয়ে গেল। তো একসঙ্গে তিনটে কাজ আজকে হলো কিশোর। এক তো হচ্ছে ক্লাচ কেবিল চেঞ্জ হলো, দুই হচ্ছে অ্যাক্সিলারেটর কেবিল চেঞ্জ হলো, তিন মিটার কেবিলটাও খারাপ হয়ে গেছিলো, জাস্ট 2-3 দিন আগেই খারাপ হয়ে গেছিলো, তো সেটাও একবারে চেঞ্জ করা হয়ে গেল। আর শাকিল খুব সুন্দরভাবে কাজ করছে। কি শাকিল? একদম। আর এবার কাজ হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে। আর ইঞ্জিন অয়েলে আজকে একটা নতুন জিনিস আমি অ্যাড করতে চলেছি কিছুর জন্য, ইঞ্জিন ফ্লাশার। ইঞ্জিন অয়েল ফ্লাশার আজকে দিয়ে ইঞ্জিন পরিষ্কার করব, তারপরে ইঞ্জিন অয়েলটা ঢালা হবে। তো শাকিল পুরোটাই করবে, তোমাদের দেখাবো কতটা কি লাগে, কত পরিমাণ লাগে, আর কত কিলোমিটারে তোমরা এই জিনিসটা করবে সেটাও তোমাদের বলবো। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। শাকিল এই কটা কাজ করে এখন একটা গাড়ির টেস্ট ড্রাইভ নেবে, মানে জাস্ট চেকিংয়ের জন্য যে সব যে তারগুলো চেঞ্জ করা হলো, ঠিক মতন গিয়ার শিফটিং হচ্ছে কিনা, ঠিক মতন অ্যাক্সিলারেটর কাজ করছে কিনা, মিটারের তার চেঞ্জ হয়েছে সেটা ঠিক মতন কাজ করছে কিনা। তো সব কিছু একসঙ্গে শাকিল ঠিক করবে, তারপরে আবার আমরা তোমাদের একটা রিভিউ দেবো, ঠিক আছে? দর্শক বন্ধুরা, যতক্ষণে শাকিল টেস্ট ড্রাইভটা নিয়ে আসছে ততক্ষণ তোমাদের দেখাই চলো যে আমরা যে মোবিল ঢালবো সেটা কি আর কোন কোম্পানি। আর সেটা তোমাদের যেটা বলছিলাম ইঞ্জিন ফ্ল্যাশার, মানে ইঞ্জিন ফ্ল্যাশারটা লাগাবো সেটা কি সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখাই তোমাদের কি আমি ঢালতে চলেছি আমার কিশোর ইঞ্জিনে। তো এই হচ্ছে মোটুলের 3100 ভোল্ট 10W30, এইটাই আজকে আমি কিশোর ইঞ্জিনে ঢালবো। দেখতেই পাচ্ছ এই হচ্ছে স্পেসিফিকেশান, 3100 ভোল্ট 10W30। আর এর সঙ্গে ফ্রি পেয়েছি ইঞ্জিন ফ্ল্যাশার। তো এই ইঞ্জিন ফ্ল্যাশারটা দিয়েই আজকে ইঞ্জিনটা ফ্ল্যাশ করব, তারপরে এই ইঞ্জিন অয়েলটা ঢালবো। ইঞ্জিন ফ্ল্যাশার আর ইঞ্জিন অয়েল। এই হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ, দেখতেই পাচ্ছ। মোটর সাইকেল আর স্কুটিতে এটা ইউজ করা যাবে। আর এটা 50 ml আছে। আর ঠিক এর পিছনেই তোমরা পেয়ে যাবে এটা কীভাবে কাজ করাতে হবে। দেখো, ক্যারিয়ার টু অয়েল চেঞ্জ, অ্যাড 50 ml ইঞ্জিন ফ্লাশ টু মোটর অয়েল, দেন রান ইঞ্জিন আইডিয়ালি ফর 15 minutes, চেঞ্জ দ্য অয়েল অ্যান্ড রিপ্লেস অয়েল ফিল্টার, রিপিট এভরি আদার অয়েল চেঞ্জেস। তো বুঝতেই পারলে বন্ধুরা, এটা ঢালার পরে আমাদের 15 মিনিট ইঞ্জিনটা চালিয়ে রাখতে হবে। তারপরে আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট করে নতুন ইঞ্জিন অয়েল যেটা আমি নিয়েছি, এই যে মোটুলের 3100 ভোল্ট 10W30, এটা আমি ঢালবো আমার ইঞ্জিনে। বুঝতে পারলে? তো আমরা এখন ইঞ্জিন ফ্লাশ যেটা নিয়ে এসেছি মোটুলের সঙ্গে, যেটা ফ্রি দিয়েছে, এখন এখানে ঢালবো। আর 15 মিনিট মানে 15 মিনিট আমাদের ইঞ্জিনটাকে চালিয়ে রাখতে হবে, যেটা তোমাদের আগেও বলেছি। ঢালা হয়ে গেছে এখন ফ্লাশ। তো এখন জাস্ট স্টার্ট করা হচ্ছে, এখানে এখন স্টার্ট করে দেওয়া হয়েছে গাড়ি। আর 15 মিনিট আমরা এখন গাড়ি স্টার্টে রাখবো, তারপরে স্টপ করে আমরা ইঞ্জিনটা এখান থেকে ইঞ্জিন অয়েলটা বার করবো, ঠিক আছে? এখন বাজে 13টা 55, ঠিক 2:10-এ আমরা এখান থেকে ইঞ্জিন অয়েল ড্রেন আউট করবো। বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম, আমরা 15 মিনিট গাড়িটা চালাবো। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে দেখো
এই হচ্ছে 2:10, দেখতেই পাচ্ছ 2:10। আর আমরা এখন ইঞ্জিনটা অফ করব, তারপরে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। বন্ধুরা এবার করা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন। শাকিল, ইঞ্জিন অয়েলের কন্ডিশন কেমন আছে? হ্যাঁ, তো এই হচ্ছে ইঞ্জিন অয়েলের কন্ডিশন। ঠিক টাইমেই চেঞ্জ করা হচ্ছে, 1500 কিলোমিটার চলেছে। দেখো ইঞ্জিন ফ্লাশ ঢেলে তারপরে 15 মিনিট আমরা গাড়ি চালিয়ে তারপরে অয়েলটাকে ড্রেন আউট করলাম। এবার আমরা নতুন ইঞ্জিন অয়েলটা ঢালবো। তো বন্ধুরা চলো এবার আমরা ইঞ্জিন অয়েলটা ঢালি, আমাদের দেখাই কি ইঞ্জিন অয়েল আমরা ঢালছি। চলো, আমরা ঢালছি 3100 গোল্ড NW30। নিপুণ কাজ, আমরা কিন্তু কাপা ছাড়া ঢালতে পারি না, বা অন্য কাউকেও দেখি না কাপা ছাড়া ঢালতে। দেখো কাপা ছাড়াই শাকিল কি সুন্দর একদম পয়েন্ট টু পয়েন্ট তেল যাচ্ছে। বন্ধুরা দেখতেই পেলে যতটা ডিটেলসে পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমরাও যাতে নিজেদের বাইকটাকে সেরকমভাবেই মেনটেন করতে পারো। অবশ্যই বলবো যে সময় মতন বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে, তাহলে গাড়িও তোমায় অনেক মাইলেজও দেবে, তার সঙ্গে লংজিভিটিও দেবে। চলো, এরপরে চেনটা একটু ডিস্টার্ব আছে, চেনের কাজ হবে, তারপরে আমি আমার এই ভিডিওটা শেষ করব। চলো, কি চেন ঢিলা আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো চেনের লেভেল কিন্তু ঠিকই আছে, কিন্তু আওয়াজ একটা হচ্ছে। তো এখন শাকিলকে বলবো, শাকিল একটু মোবিল দিয়ে দাও চেনে। আর তোমাদেরও বলবো পোড়া মোবিল দেবে না, পোড়া মোবিল একদম চেনে ইউজ করবে না, এতে চেনটা খারাপ হয়ে যাবে আরও তাড়াতাড়ি। পারলে ভালো মোবিল থাকলে তোমাদের কাছে ভালো মোবিলটা দেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের চেনটা আরও অনেক দিন চলবে। এখন কাজ হচ্ছে চেন অ্যাডজাস্টমেন্টের। এখন শাকিল পুরো লেগে পড়েছে চেনের প্রবলেমটা কি সেটা দেখার জন্য। তো এখানে ফ্রিজ জায়গাতে কিছু গন্ডগোল মনে হচ্ছে, তাই খোলা হয়েছে ফ্রিজ জায়গাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ কীভাবে হচ্ছে, একদম পিওর কাজ হচ্ছে, পিওর কাজ। তোমরাও চাইলে এখানে কাজ করাতে আসতে পারো। এটা হচ্ছে পাঠকপাড়াতে কিছুটা সামনের দিকে এগোলেই, শখের বাজারের দিকে এগোলেই বাঁদিকে পড়বে। শাকিল এখানে কাজ করে, এই হচ্ছে শাকিল, তোমরা দেখে রাখো। শাকিল একটু টাকা, এই হচ্ছে শাকিল। তো তোমাদের কোনো অসুবিধা হবে, তোমরা যদি বেহালা চত্বরে থাকো অবশ্যই আসতে পারো, এখানে কাজ করা যাবে, বেশ ভালো কাজ করে শাকিল, এটুকু তোমাদের বলতে পারো। দর্শক বন্ধুরা, আমাদের কাজ প্রায় শেষের মুখে। এখন এই চেনের কভারটা লাগাবে, তারপরে আমাদের কাজ অন্তত আজকের মতন শেষ হয়ে যাবে। তো শাকিল খুব সুন্দর কাজ করেছে। বন্ধুরা তোমাদের পুরো জিনিসটা তোমাদের সামনে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্টস করে। আর পুরো যা সার্ভিস করলাম তোমাদের সামনে তুলে ধরলাম, দেখতেই পাচ্ছ কিছুর কাজ আবার কমপ্লিট হয়ে গেছে আজকের মতন। তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি কিছু জিনিস ভালো লেগে থাকে এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটাতে একটা লাইক দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।